সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে আসলাম। তোমাদের বইয়ের 10ম অধ্যায়ে দ্বিপদী বিস্তৃতি। তো তোমাদের প্রথম ক্লাসটা দিয়েছিলাম, যারা প্রথম ক্লাসটা করনি বেসিক আলোচনা, তারা অবশ্যই প্রথম ক্লাসটা শেষ করবে, ঠিক আছে? তো কে কোন ক্লাস থেকে দেখছো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারবো। তো কে কোন ক্লাস থেকে দেখছো সবাই নিচে কমেন্ট করতে হবে, তারপর আমি ক্লাসটা শুরু করব। কে কোন জায়গা থেকে ক্লাসটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করব। তোমাদের নির্ধারিত গ্রুপে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে ওনারা ক্লাসে দ্রুত জয়েন করতে পারে। তোমাদের গ্রুপ পারমিশন দেয়া আছে, মেসেজ পারমিশন, তোমরা ওখানে শেয়ার করে দাও, ওকে? ওকে, তাহলে আমি ক্লাসটা শুরু করছি। তো তোমাদের বইয়ের যে 10ম অধ্যায়টি আছে, আমি প্রথম ক্লাসটা তোমাদের করিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব। তো তোমাদের গত ক্লাসে এখান থেকে একটা SW দেওয়া আছে কাজ, এই অঙ্কটা কাজ দেওয়া ছিল, এই দুইটা অঙ্ক। তো প্রথম অঙ্কটা আমি সমাধান করে দিব, আর দ্বিতীয় অঙ্কটা তোমরা আবার ট্রাই করবে, ঠিক আছে? তো প্রথম কাজটা কি আছে দেখো, 1 + 2x² হোল টু দ্য পাওয়ার 7, ওকে? তো এটাকে আমরা দ্বিপদী বিস্তৃত করব, ওকে? তাহলে আমরা দেখি কিভাবে এটা দ্বিপদী বিস্তৃতি করব। তো দেখো, তো তোমরা মনোযোগ সহকারে আবার ভিডিওটা দেখবা, তাহলে কিন্তু ক্লাসটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো প্রথমত দেখো, আমাদের এইখানে 1 + 2x² হোল টু দ্য পাওয়ার 7কে বিস্তৃত করব। তো প্যাসকেলের সূত্রটা আমরা কিন্তু জানি। প্যাসকেলের সূত্রটা কি দেখো, এইখানে 1, প্রথমে 1 দিব, এখানে 1 1 এরকম দিব, ওকে? তাহলে দেখো 1 1 যোগ করলে হয় কি 2 হয়, তাহলে এই 1টা রেখে দিলাম, এই 1টা নামিয়ে দিলাম, ওকে? তারপর আবার দেখো, এখানে যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা চাইলে এভাবে স্কেল ধরে করবা, হ্যাঁ? তাহলে দেখো আমরা পরের অংশে চলে যাই। তাহলে দেখো, এই যে 2 আর 1 যোগ করলে হয় 3, এবং 2 আর 1 যোগ করলে হয় 3, পাশে 1 1 এভাবে দিব। পরেরটা দেখো, এখানে যে 3 আর 1 যোগ করলে হয় 4, 3 3 যোগ করলে হয় 6, 3 আর 1 যোগ করলে হয় 4, এখানে 1 রেখে দিব, এই 1টা আবার রাখবো। আবার এইখানে দেখো কিভাবে করতে হয়, এখানে দেখো এইখানে 1 তো রেখে দিব, তারপর এখানে কি করব দেখো, 1 4 মানে যোগ করলে হয় কি 5, 4 আর 6 যোগ করলে হয় কি 10, 6 আর 4 যোগ করলে হয় কি 10, আবার দেখো 4 আর 1 যোগ করলে হয় কি 5। তাহলে এই অংশ শেষ আমাদের। পরের অংশ দেখো, 1 আর 5 যোগ করলে হয় 6, আর 1টা এখানে রেখে দিব, এবং 5 আর 10 যোগ করলে হয় কত 15, 10 আর 10 যোগ করলে হয় কি 20, এবং 10 আর 5 যোগ করলে হয় কি 15, 5 আর 1 যোগ করলে হয় 6, আর এই 1টা রেখে দিব। পরেরটা দেখো, আবার সেমভাবে 1টা রেখে দিব, 6 আর 1 যোগ করলে হয় 7, 6 আর 15 যোগ করলে হয় 21, 20 এবং 15 যোগ করলে হয় 35, 20 এবং 15 যোগ করলে হয় 35, 15 এবং 6 যোগ করলে হয় 21, 6 এবং 1 যোগ করলে হয় 7, আর এই 1টা রেখে দাও। তো এইভাবে আমরা পরের অংশটাও করব। তো এইখানে আমরা পদ সংখ্যার যে হিসাবটা জানি। তো দেখো, পদ সংখ্যার সূত্রটা কি, n+1, এই যে n+1, তাহলে n এখানে দেখো, n এর মান ধরবো আমরা, এই যে 7, n এর মান হলো 7, তাই না? তাহলে n এর মান যদি 7 হয়, তাহলে 7 + 1 = কত হবে, 8 হবে। তো আমরা
এখন আমরা দেখি তাহলে পদ সংখ্যা কত, 8টা হবে। তাহলে প্রথমত আমরা এইখানে দেখি, এই যে অঙ্কটা লিখলাম, তারপরে আমরা জানি যে প্রথম যে সংখ্যাটা থাকবে, ও এই যে প্রথমটা যে সংখ্যাটা থাকবে এখানে লিখব, লেখার পরে এইখানে যে পাওয়ার থাকবে এইখানে দিব। আর দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে এখানে 2x² আছে, এখানে 2x² দিয়ে 0 থেকে শুরু করব। আর এইখানে শুরুতে যেটা থাকবে এইটাকে শুরু করতে হবে 7 দিয়ে, মানে এইখানে যা থাকবে। আর দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে এটা শুরু করতে হবে 0 দিয়ে, ঠিক আছে। আর যদি এইখানে মাইনাস থাকতো তাহলে এখানেও কিন্তু মাইনাস হতো। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই এখানে মাইনাস, প্রত্যেকটার সাথে এখানে মাইনাস দিতে হবে। ওকে, তোমাদের দ্বিতীয় কাজটাই কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে। আর এখানে মাইনাস থাকা মানে কি, এখানেও কিন্তু মাইনাস দিতে হয়। তো দেখো এইখানে প্রথমে আমরা 7 দিছি, হ্যাঁ, আর পরের পর কত হবে, 1-এর পাওয়ার 6 হয়ে যাবে। আর এইটার প্রথম পাওয়ার ছিল কত, 0, তাহলে দ্বিতীয়বার এটার পাওয়ার হবে কত, 1। আবার দেখো এইখানে কত, 1-এর পাওয়ার ছিল 6, দ্বিতীয় ক্ষেত্রে এইখানে কত হবে, 1-এর পাওয়ার 5 হয়ে যাবে। আর এইখানে এটার পাওয়ার ছিল কত, 1, এখন এটার পাওয়ার হয়ে যাবে কত, 2। এখন দেখো এইখানে 1-এর পাওয়ার কত ছিল, 5, এখানে 1-এর পাওয়ার কত হবে, 4। আর এখানে 2x² পাওয়ার ছিল কত, 2, এখানে হয়ে যাবে কত, 3। ঠিক এইভাবেই দেখো আমাদের 1-এর পাওয়ার ছিল এখানে কত, এই যে 4, ঠিক আছে। আর এটার 1-এর পাওয়ার 3 হয়ে যাবে, ঠিক আছে। আর এটার পাওয়ার কি বেড়ে যাবে, তাহলে এইটার পাওয়ার কমে যাবে, এইটার পাওয়ার বেড়ে যাবে, এইটার পাওয়ার কমে যাবে, এইটার পাওয়ার বেড়ে যাবে, এটার পর কমে যাবে, এটার পর বেড়ে যাবে। তো আমাদের পদ সংখ্যা 8 বানাইতে হবে। তাহলে দেখো তো 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার পদ সংখ্যা কয়টা হলো, 8টা কিন্তু এখানে আমাদের পদ সংখ্যা হলো। তো এইখানে দেখো আমাদের 8তম পদ বিশিষ্ট পদ সংখ্যা কোনটা, এটা গেল 1, হ্যাঁ, এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এইটা হলো 8, তাই না। এই যে এই শাড়িটা হলো 8 নাম্বার শাড়ি। তাহলে এই শাড়িটার দেখো প্রথমে আছে কত, 1, এর জন্য আমি এই যে এখানে 1 দিয়ে দেবো। দ্বিতীয়তে 7, এখানে এর জন্য 7 দিয়ে দেবো। তৃতীয়তে কত, 21, এর জন্য এখানে 21 দিয়ে দিলাম। এখানে কত, 35, এরপর আমরা এখানে দিব কত, 35। এখানে কত, 35, এর জন্য দেখো এই যে এইখানে আমরা 35 দিয়ে দিলাম, এইখানে এখানে 35 দিয়ে দিলাম। এবার 21 আছে, এরপর আমরা এখানে 21 দিয়ে দেব। এবার কত আছে, 7 আছে, এইখানে কত দিয়ে দেব, 7 দিয়ে দেব। এইখানে কত আছে, 1 আছে, এর জন্য আমরা এখানে 1 দিয়ে দেব। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো এরপরে আমরা দেখব তো এখন দেখো আমাদের এইটার কিভাবে করব। তো দেখো এইখানে আমাদের যদি গুণ করা হয়, তো দেখো এইখানে 2x² 0, অর্থাৎ আমরা একটা সূত্র জানি কি, a⁴ মানে হলো 1, হ্যাঁ, a⁴ মানে কত, 1। তাহলে কোনো কিছুর উপর 0 থাকা মানে কি 1, তাই না। 1, এইটার মান কত হবে তাহলে 1। আর এইখানে 1-এর উপর 7 দাও মানে 1 হয়। আর সর্বকলে এখানে 3টা 1 গুণ করলে হবে কত, 1 হয়ে যাবে। আর পরবর্তীতে দেখো এখানে কত হবে, এই যে 7 আছে আমাদের, তাই না। আর এখানে আছে 2, 1-এর উপর 6 দাও মানে 6, আর 2-এর উপর 1 দাও মানে কি 1, 2x² উপর 1 দাও মানে 2x²। তাহলে এইখানে দেখো 7 আর 2 গুণ করলে কত হয়, 7 2 14, সাথে থাকে x², এই হলো 7 14x²। এবার পরে দেখো এইখানে আমাদের তো 21 থাকে, এই যে 21 রেখে দিলাম। পরে এইখানে দেখো 2-এর উপর স্কোয়ার মানে কি 4, আর এখানে x² উপর x² স্কোয়ার, তার মানে কি 4x⁴ হয়ে যাবে, এই যে 4x⁴। তো এরপরে আমাদের দেখো এই 35, এখানে 35 লিখে দিলাম। তারপরে আমাদের দেখো 2-এর উপর কিউব থাকা মানে কত, 8, আর x² উপর কিউব আছে, তাহলে আমাদের দেখো 8x⁴ হয়ে যাবে। এবার আমাদের দেখো আবার এইখানে এই যে 35 আছে আর 2⁴, হ্যাঁ, আর x² উপরও 4 আছে, তাহলে এই হলো 35, আর এই হলো আমাদের 2-এর উপর 4 দাও মানে কত, 16,
2 এর উপর 4 দেওয়া মানে কি 16 হয়। আর এই দেখো এখানে এক্স স্কোয়ারের উপর 4 আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 8 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা দেখব এই যে 21 আছে, এই যে 21 লিখলাম। এখানে আছে কি দেখো 2 এর উপর 5 দিলে হয় 32, আর এক্স স্কোয়ার এখানে স্কোয়ার আছে, এর উপর 5 দিলে হবে 10। তাহলে এটা হয়ে গেল। এবার দেখো এই হলো 7, আর এখানে আছে 2 এর উপর 6 দাও মানে 64, আর এখানে আছে এক্স স্কোয়ারের উপর 6 আছে মানে কি এক্স টু দি পাওয়ার 12। আর এইখানে দেখো এখানে 1 টু দি পাওয়ার 0 মানে 1, আর তাহলে মানে কি এটা 1 হয়ে যায়। আর 2 টু দি পাওয়ার 7 মানে কত 128 হয়। 2 টু দি পাওয়ার 7 মানে 2 এর উপর 7 দিতে হয় 128 হয়ে যাবে। আর এক্স স্কোয়ারের উপর 7 আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, 14 হয়ে যাবে। তো এখন আমরা ফিনিশিং যে ক্যালকুলেশনটা দেখো, এইখানে এই যে 1টা এই, তো এইখানে দেখো এইখানে আমাদের এই 1টা এই, আর এইখানে আছে কি এই, এবং 21 দিয়ে 4 এর গুণ করব 84 হবে, আর এক্স টু দি পাওয়ার 4 থেকে যাবে। আর 35 আর এক্স এর সাথে 8 এর সাথে গুণ করলে হয় 280, আর সাথে থাকে এক্স টু দি পাওয়ার 6। এখানে 35 সাথে 16 গুণ করলে হবে 560, আর সাথে থাকে এক্স টু দি পাওয়ার 8। এরপরে দেখো 21 এর সাথে 32 গুণ করলে আমাদের 672 আসবে, আর সাথে থাকবে এক্স টু দি পাওয়ার 10। এখানে দেখো সাথে 64 গুণ করলে আসবে 448, আর সাথে থাকবে এক্স টু দি পাওয়ার 12, 128 এক্স টু দি পাওয়ার 14। এই হলো আমাদের চূড়ান্ত অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের অঙ্কটা আমরা দেখো, এটা কিন্তু আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রর মাধ্যমে আমরা প্রমাণ করলাম, মানে দেখাইলাম। এরপরে আমাদের ত্রিপদী উপপাদ্যের সাহায্যে ব্যাখ্যাটা দিব। দেখো এই ব্যাখ্যাটা আমাদের খুব ইন্টারেস্টিং। গতকালকে অন্য একটা সিস্টেম শিখাইছিলাম, আজকে আবার অন্য একটা সিস্টেম শিখাবো। দেখো এখন দেখো এইখানে আমাদের 1 + 2 এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7, এইখানে আমাদের তারপরে আমরা দেখো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা কি পাই। তো প্রথমত আমাদের দেখো আমরা একটা সূত্র জানি যে এনসি জিরো মানে 1, তাই না? এটা কিন্তু আমরা গতকালকে জানি। আর এইখানে যদি আমরা 7 থাকে, তাহলে দেখো আমরা জানি কি 7C0 এইভাবে লিখতে হয়, তাই না? তো আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, দেখো তুমি পরীক্ষার সময় যদি এইভাবেই করতে যাও তাহলে অনেক সময় লেগে যাবে। এর জন্য আমরা একটু শর্টকাটে করব। যেমন দেখো এখানে ঘাত আছে কত, মানে পাওয়ার আছে কত 7, এর জন্য আমরা, আর এখানে আমরা জানি যে পদ সংখ্যা কয়টি হবে 8টি হবে, পদ সংখ্যা কয়টি হবে 8টা। পদ সংখ্যা কীভাবে নির্ণয় করে আমরা কিন্তু শিখেছি যে এখানে যা থাকবে এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে পদ সংখ্যা কয়টা হবে 8টা হয়ে যাবে। তাহলে দেখো এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কিন্তু এখানে পদ সংখ্যা আমরা বানিয়ে নিলাম। এরপরে দেখো প্রথম আছে কত আমাদের, এখানে ঘাত কত 7, ঘাত কত 7, আর আমরা 0 থেকে শুরু করব। ঘাত দিব, এই উপরে লিখবো যে ঘাত ওইটা, আর 0 থেকে শুরু করব। আর দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে কি আছে, দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে আছে আমাদের 2x স্কোয়ার, এর জন্য এখানে 2x স্কোয়ার দিব, 0 থেকে শুরু করব। তোমরা যদি এইটা বুঝতে পারো তাহলে কিন্তু পরেরটা ইজি হয়ে যাবে। দেখো প্রথমে আমরা ঘাত দিব, পরে দেব কত 1 নিচে, হ্যাঁ। আর এরপরে আমরা দ্বিতীয় সংখ্যাটা কত ছিল 2x স্কোয়ার, আর এইখানে ছিল কত 1, এইখানে কিন্তু 1 বেড়ে যাবে, তাই না? আবার দেখো ঘাত দিব কত, এখানে ঘাত দিব, নিচে দিব 2, কারণ এখানে ছিল 1, এখানে হবে 2, আর এইটার ঘাত ছিল কত 1, এখানে হয়ে যাবে কত 2 হয়ে যাবে। তাহলে ব্যাপারটা দেখো এখানে এই যে 7 এর নিচে ছিল কত 0, এখানে 7 এর নিচে কত 1, এখানে 7 এর নিচে কত 2, তাহলে এখানে 7 এর নিচে কত হবে 3 হবে। এবার দেখো এইখানে 2x স্কোয়ার উপর ছিল কত 0, এখানে 2x স্কোয়ার উপর ছিল কত 1, এখানে 2x স্কোয়ার উপর ছিল কত 2, তাহলে এখানে 2x স্কোয়ার উপর হয়ে যাবে কত 3, তাহলে এখানে 7 এর নিচে ছিল 3, এখানে হয়ে যাবে 7 এর নিচে 4, আর এটার উপর ঘাত ছিল 3, এটার উপর ঘাত হয়ে যাবে কত 4, এটার উপর নিচে ছিল 5, 7 এর নিচে ছিল 5, আর এটার উপরে ছিল কত 4, এখানে হয়ে যাবে 5। ওকে, তো দেখো এখানে 7 এর নিচে ছিল 5, এটা হয়ে যাবে 6,
আর এটার ঘাত ছিল কত 5, এটার ঘাত হয়ে যাবে কত এখন 6 হয়ে যাবে। এখন দেখো এটার নিচে ছিল কত 6, এখন নিচে হয়ে যাবে কত 7, আর এটার উপরে ছিল কত 6, এখন এটার উপর হয়ে যাবে 7। তাহলে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার বুঝতে পারলে অবশ্যই ওয়াই লিখবে। ওকে, তো এবার দেখো আমি নেক্সটে আলোচনায় যাব। তাহলে এই কনসেপ্টটা তোমাদের যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের টাইম পরীক্ষার সময় কিন্তু এটা বেঁচে যাবে, তাহলে তোমরা সামনে আগাতে পারবে। ওকে, তো আমরা দেখো তাহলে এবার আমরা সমাধানে ক্যালকুলেশনে চলে আসি। দেখো তো এইখানে আমাদের দেখো এইটার মানেটা কি, 7 নিচে 0 মানে কি, আসলে 7 নিচে 0 মানেই হলো দেখো 7C0। ওকে, 7C0 মানে হলো 1, এটা কিন্তু আমরা জানি তাই না। তাহলে এখানে দেখো এটা 0 মানে কত 1, আর কোনো কিছুর উপর যদি 0 থাকে পাওয়ার, কোনো কিছুর উপর 0 থাকে, যদি কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে 1 হয়ে যায়। তাহলে দেখো এটার মান পাইলাম 1, এই যে, আর এটার মানও পাইলাম আমরা 1। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো এইখানে আমার কত আছে 7, 7 একবার তাই না, এই জন্য 7 লিখলাম। আর এখানে আমরা কত লিখবো, এখানে এই দেখো 1 লিখবো। এইখানে কয়বার আছে 7, আর নিচে 1, তার মানে এখানে আমরা 1 লিখলাম। এবার দেখো এইখানের উপর একটু খেয়াল করো যে এইখানে আমাদের 2x² উপর কত 1 আছে, তার মানে কোনো কিছুর উপর 1 থাকা মানে কি ওই সংখ্যাটাই তো পাওয়া যাবে। ধরো তুমি এখানে 10-এর উপর 1 দিলা, তার মানে কত হবে 10 হবে না, ঠিক আছে। তার মানে এই সংখ্যার উপর 1 দেয়া মানে হলো এই সংখ্যাটাই হবে তাই না, এর জন্য আমরা এই সংখ্যাটাই এখানে লিখলাম। ওকে, এবার দেখো এইখানে 7, এখন নিচে কত 2 না, নিচে 2 থাকলে কিভাবে লিখতে হয়, প্রথমবার 1 লিখতে হয়, পরের বার 2 লিখতে হয়। তার মানে এখানে সংখ্যা কয়টা, একটা 2টা, এর জন্য আমাদের এখানেও 2টা সংখ্যা বানাইতে হবে, অর্থাৎ 7 তার চেয়ে ছোটো কোনটা 6, এভাবে বানাইতে হবে। আর এখানে যা আছে তাই আমি এখানে লিখে দিলাম। এরপরেরটা দেখো এখানে কত 7 আছে, নিচে আছে 3, তাহলে 3 থাকলে কীভাবে লিখতে হয়, এই যে দেখো 1 2 3, 1 2 3 এভাবে লিখবো। তাহলে এখানে সংখ্যা আছে কয়টা 3টা, আর শুরু করতে হবে উপরে 7 দিয়ে, তাহলে 7 6 5 এভাবে করতে হবে। আর এখানে সংখ্যা আছে কত, দেখো এখানে যা আছে আমরা এখানে তাই লিখে দিলাম। ওকে, এরপরে দেখো এইখানে পরেরটা দেখো এখানে 7 আছে না, দেখো এই যে 7, এই যে 7 আছে এখানে আমাদের, নিচে আছে 4, তাহলে 4 থাকলে কীভাবে লিখতে হয় 1 2 3 4 এভাবে লিখতে হয়। আর উপরে দেখো 4টা সংখ্যা বানাইতে হলে 7 থেকে শুরু করতে হবে, 7 6 5 4, আর এখানে পরে যা আছে তাই আমরা এখানে লিখে দিলাম। ওকে, তো সেমভাবে এটা এইভাবেও করব। তাহলে নিচে আছে 5, 5 থাকলে কীভাবে লিখতে হয় 1 2 3 4 5, আর ওখানে উপরেও 5 বানাইতে হবে, মানে 5টা সংখ্যা বানাইতে হবে, প্রথমটা 7 দিয়ে করতে হবে, অর্থাৎ 7 6 5 4 3, পরে যা আছে আমরা তাই লিখে দিব। ওকে, তো পরেরটা দেখো এই যে আমাদের এই যে পরে আছে কত, দেখো পরেরটা, পরের আরেকটা বিষয় দেখো, এটার কাজ আমরা শেষ করলাম। এখন দেখো এখানে 7 7, তার মানে এটা কি আমরা কিন্তু শিখেছি এটাও যে NCN, NCN মানে কিন্তু 1, এই দেখো NCN মানে কত 1, আর এখানে 100C 100 যদি থাকে তাও 1, তাহলে আমরা এইখানে যদি তাহলে এটার মানেটা কি 7, এখানে C7, তার মানে কত 1 হবে, সেই 1টা হলো এই। আর এইখানে যা আছে আমরা এখানে তাই লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো পরের ক্যালকুলেশনটা কিন্তু হয়ে গেল। দেখো 1 × 1 করলে কত হবে 1 হবে। আর এইখানে দেখো এই যে 7 দিয়ে 2 এর গুণ করব, হ্যাঁ এই যে 7 দিয়ে 2 এর গুণ করলে কত হবে 7 দুগুণে 14 হবে, আর সাথে থাকে x²। পরে এইটা দেখো এটার ব্যাপারটা দেখো, এখানে যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো এই যে 2 দিয়ে এই 6 যদি কাটি তাহলে 3 হয় না, হ্যাঁ তাহলে 3 সাথে কত হয় 21 হয়, হ্যাঁ তাহলে এই দেখো এই যে 21, হ্যাঁ 3 সাথে 21। আর এখানে কত থাকে 2 এর উপর স্কোয়ার মানে কত 4, এই হলো 4, আর x এর উপর স্কোয়ার আবার হোল স্কোয়ার আছে, তার মানে x⁴, এই হলো x⁴। ওকে, এরপরে এখানে দেখো আমাদের যদি এই যে যদি এটা দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে যদি এটারে কাটি তাহলে কত হয় 3 হয় না, তাহলে এটা যদি কাটাকাটি করি 7 থাকে, 7 আর 5 থাকে, 7 আর 5 গুণ করে দাও, তাহলে 5 সাথে কত হয় 35 হয়। আর সাথে দেখো 2³ থাকলে কত হয় 8 হয়, আর x² আছে হোল কিউব আছে, তার মানে আমাদের পাওয়া যাবে x⁴ পাওয়া যাবে তাই না। এরপর দেখো এখানে এই 4 4 কেটে দাও, এখানে যদি 3 হয় 2 হয় কাটাকাটি করলে, এবং 2 2 কেটে দাও, তাহলে 5 থাকে
আর এখানে থাকে 7 থাকে, তাই তো? তাহলে 5 সাথে কত হয়? 35 হয়, এই যে 35। আর 2 এর উপর 4 আছে, তার মানে কত? 16 হবে। 2 এর উপর 4 থাকা মানে কত? 16। আর x স্কোয়ারের উপর 4 আছে, তার মানে x⁴ হয়ে যাবে। ওকে, তাহলে এটার কাজ শেষ আমাদের। এবার দেখো এখানে 3 3 কেটে দাও, 4 4 কেটে দাও, 5 5 কেটে দাও। এটা যদি কাটাকাটি করি তাহলে 3 হয়, 3 সাথে কত হয়? 21, তাই না? এই হলো আমাদের 21 ইন্টু, এবার দেখো 2 টু টু দ্য পাওয়ার 5 মানে কি 32। আর এখানে x স্কোয়ার আছে, হোল টু দ্য পাওয়ার 5 আছে, মানে x⁴ ওকে, পরেরটা দেখো এখানে কি হবে? 6 6 কেটে দাও, 5 5 কেটে দাও, 4 4 কেটে দাও, 3 3 কেটে দাও, 2 2 কেটে দাও, তার মানে এখানে কত থাকে? 7 থাকে, এই হলো 7। আর 2 এর উপর 6 দিলে হয়তো কত? 64 হয়। আর x স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 6 আছে, তার মানে x⁴ ওকে। আর এখানে দেখো 1 এর সাথে এটা গুণ করলে 2x স্কোয়ার হয়, এবং 2 এর উপর 7 দিলে হয় 128। আর x স্কোয়ার আছে, হোল টু দ্য পাওয়ার 7 আছে, এর জন্য হবে x⁴। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমাদের দেখো এই হলো 1 লিখে দাও, 14 লিখে দাও, এখানে 21 দিয়ে 4 এর গুণ করবা, তাহলে 84 হবে, যা আছে তাই। আবার 35 দিয়ে 8 এর গুণ করবা, যা আছে তাই। তাহলে দেখো 35 দিয়ে 16 গুণ করলে 560, আর এখানে যা আছে তাই। আর এখানে 21 দিয়ে 32 এর গুণ করবা, 600 কত পাবে? 72 পাবে, আর সাথে থাকবে x⁴। ওকে, পরে দেখো এইখানে কত আছে? 7 দিয়ে 64 যদি গুণ করো তাহলে পাওয়া যাবে কত? 448, সাথে থাকে x⁴, এই হলো x⁴। আর এখানে থাকে 128, x⁴, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে একটা অঙ্কের আমরা দুইটা পদ্ধতি দেখাইলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তোমাদের দ্বিতীয় যে কাজটা আছে তোমাদের বইয়ে সেভাবে করতে হবে। ওকে, তো দ্বিতীয় কাজটা দেখো এখানে কি ছিল, এই যে দেখো একই যে অঙ্ক, শুধু এইখানে মাইনাস আছে আর এটা ছিল প্লাস। আমি যেটা বুঝিয়ে দিলাম সেটা ছিল প্লাস। আর মাইনাস থাকুক আর যা থাকুক, এইখানে তোমার এইটা যখন এইটা লিখবা তখন কিন্তু মাইনাসটা সাথে নিতে হবে, হ্যাঁ, যখন এটা হবে। আর এটার দেখো, এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দেখো এটার অ্যান্সারটা কি আসছে? 1 প্লাস 14x², তাই না? কিন্তু মাইনাসের বেলা কি আসবে জানো? এখানে আসবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ যখন এইটা মাইনাসের অঙ্কটা করবা তখন কিন্তু এরকম তোমাদের আনসারটা আসবে। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো আমরা এখন পরের অঙ্কটায় যাব। তো দেখি, তো পরের অঙ্কটা আমাদের উদাহরণের একটা অঙ্ক করাই দেব। দেখো খুবই ইন্টারেস্টিং অঙ্কটা। তো প্রথম অঙ্কটা এখানে আমাদের দেখো, এখানে তোমাদের বইয়ে উদাহরণ 3, 1 প্লাস 2 ডিভাইডেড x⁴, হ্যাঁ, খুবই সহজ একটা অঙ্ক। তাহলে অঙ্কটা কি বলছে? কে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো, মানে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। এইখানে কিন্তু পদের সংখ্যা কয়টা হয়? 9টা। 8-এর সাথে 1 যোগ করলে কিন্তু আমাদের 9টা প্রয়োজন নাই, বলছে পঞ্চম পদ পর্যন্ত বের করতে। তো আমরা দেখো অঙ্কটা একটু দেখাই দিই তোমাদের, তাহলে আমাদের সমাধানটা করব কিভাবে। দেখো তো দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করবা, আবার ত্রিভুজ প্যাসকেলে ত্রিভুজ সূত্র দিয়েও করা যাবে। তো আমরা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে পাই। দেখো এক্সাম্পল 3, তো এক্সাম্পল 3-তে কি আছে দেখো, 1 প্লাস 2 ডিভাইডেড x হোল টু দ্য পাওয়ার 8k পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো। ওকে, তো আমরা পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করব।
ওকে, তো দেখো এখানে আমার প্রথমে কি লিখতে হবে, সমাধান সমাধান 1 প্লাস 2 ডিভাইডেড এক্স টু দ্য পাওয়ার 8 ইজ ইকাল টু, তো প্রথমত আমরা কি বলেছিলাম তোমাদের, এইখানে যা পাওয়ার থাকবে তাই আগে লিখবো আর 0 থেকে শুরু করব। তো দ্বিতীয়টা কি আছে আমাদের, 2x 2 ডিভাইডেড এক্স, আর এইখানে আমাদের 0 থেকে শুরু করতে হবে, তাই না? তো প্লাস দিব, আর এইখানে প্রথমে পাওয়ার লিখতে হবে, আর যেহেতু 0 দিয়ে শুরু করেছিলাম তাহলে এখানে কত হবে, 1 হবে। হ্যাঁ, আর দ্বিতীয়টা ছিল 2 ডিভাইডেড এক্স, আর এখানে ছিল 1, 0 ছিল, এবার আমরা 1 দিয়ে শুরু করব, প্লাস। তো এরপরে আমাদের দেখো এইখানে ছিল কত, 8 এর নিচে ছিল 1, হয়ে যাবে 2, আর এইখানে ছিল 2 ডিভাইডেড এক্স, বাট পাওয়ার ছিল 1, এখানে হয়ে যাবে 2। ওকে, তো দেখো এবার আবার প্লাস, এখানে আমাদের 8 এর নিচে ছিল কত, 2, হয়ে যাবে এবার 3। ওকে, এবার এখানে ছিল 2 ডিভাইডেড এক্স, আর এখানে পাওয়ার ছিল 2 ছিল, তাহলে এবার হয়ে যাবে কত, 3। ওকে, প্লাস এবার দেখো আমাদের 8, এখানে ছিল কত, 4, এটা নিচে ছিল কত, 4, এবার হয়ে যাবে কত, 3, এটা নিচে ছিল 3, এটা হয়ে যাবে 4। তো এখন আমাদের এখানে ছিল 2x, আর পাওয়ার ছিল কত, এখানে দেখো 3, এবার হয়ে যাবে কত, 4। তো দেখো তোমাদের পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে, তাহলে দেখো এইটা প্রথম পদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাহলে আমাদের পঞ্চম মানে 5টা পদ আমাদের বের করা হয়ে গেছে। ওকে, তো যদি ষষ্ঠ বলে ষষ্ঠ বের করবা, সপ্তম বলে সপ্তম বের করবা, যেহেতু আমাদের বলেই দিছে পঞ্চম পদ পর্যন্ত, এর জন্য পঞ্চম মানে 5টা পদ বের করব। এরপরে দেখো আমাদের ইজিক্যাল টু, তাহলে আমরা জানি এটার মান কত, আমরা এনসি, এই যে দেখো NC1 NC0 মানে কত, NC0 মানে কত, 1, তাই না? তাহলে এখানে 8C0 মানে কত, 1 হয়ে যাবে, তাহলে আমরা এইটা লিখতে পারি কত, এটা মানে কত, 1, এটা মানে 1, আর এটার কোনো কিছুর উপর 0 মানে কি, 1, তাহলে 1 ইন্টু 1 লিখতে পারি, 1 ইন্টু 1। এরপরে আমাদের এইখানে দেখো প্লাস, এটার কাজ শেষ। এবার দেখো এখানে আছে কি 8, তাই না? তাহলে 8 ডিভাইডেড 1, এখানে আর আমাদের একটাই সংখ্যা লিখতে হবে, এর জন্য একটা সংখ্যা লিখলাম, ইনটু এখানে কোনো কিছুর উপর 1 থাকা মানে কি, এই সংখ্যাটাই হবে, তাই না? তাহলে 2 ডিভাইডেড x হবে, প্লাস এখানে দেখো কি আছে আমাদের 8, দেখো এখানে 2 আছে, আর 2 থাকলে কীভাবে লিখতে হয়, 1 ইন্টু 2 এভাবে লিখতে হয় না? আর এখানে 8 আছে, তার মানে কি 8 ইন্টু 7, এখানেও 2টা মানে এখানেও 2টা বানাইতে হবে, ইন্টু এইখানে কি হবে, দেখো এইখানে 4 2 এর উপর স্কোয়ার দাও মানে কি 4 হবে, আর x এর উপর স্কোয়ার দাও মানে কি x স্কোয়ার হবে, প্লাস। তো এটার কাজ শেষ। এবার দেখো এইখানে আমরা আসি, তো এইখানে আমাদের কি হবে, দেখো এখানে 8 ডিভাইডেড 3, এখন 3 আছে, তার মানে কীভাবে লিখতে হবে আমাদের, 1 2 3 লিখতে হবে, তার মানে কি 1 2 3 এভাবে লিখতে হবে। আর 8 আছে এখানে, তার 8 ইন্টু 7 ইন্টু 6, কারণ এখানে 3টা সংখ্যা এভাবে থাকলে এটাও 3টা বানাইতে হবে, ইন্টু, তাহলে এখানে আমাদের কত আছে, 2 কিউব, 2 কিউবে কত হয়, 8 হয়, আর এক্সের উপর কিউব মানে কি এক্স কিউব। এবার পরেরটা দেখো, শেষ সংখ্যাটা, এখানে আমাদের 4 আছে, 4 থাকলে কীভাবে লিখতে হয়, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাই না? আর উপরে আমাদের কত আছে, 8 থাকলে কি লিখতে হয়, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, আর এখানে কি লেখা যায় আমাদের 2 টু দ্য পাওয়ার 4 মানে হলো 16 হবে, আর x টু দ্য পাওয়ার 4 হবে। ওকে, ওকে, এরপরে আমাদের লাস্ট ক্যালকুলেশনটা করব। দেখো এইখানে কত, 1 1 গুণ করলে কত 1 আসবে, আর এইখানে যদি আমরা করি 8 দুগুণে কত হয়, 16 হয়, আর এখানে 1 এর সাথে x গুণ করলে x হবে, তাই না? প্লাস দেখো 8 7 4 যদি আমরা গুণ করি তাহলে কত আসে, দেখো এই যে 8 গুণ 7 গুণ 4, তাহলে কত আসবে, 224। হ্যাঁ, তাহলে আমাদের 224, কিন্তু আমরা এখানে একটু কাটাকাটি করে নেব, যেহেতু এটার কাজ শেষ এটার কাজ শেষ, এখানে একটু কাটাকাটি করে নেব। দেখো এইখানে 2 দিয়ে যদি এটার 4 কাটাকাটি করে তাহলে 2 থাকে, তাই না? তাহলে এখানে আমাদের
112 আসবে। তো এটা গুণ করলে কত আসবে 112, আর নিচে থাকবে কি আমাদের এক্স স্কোয়ার। হ্যাঁ, তো পরেরটা দেখো আমাদের সেম, এটা একটু কাটাকাটি করে নিব। দেখো এটা দিয়ে যদি এটা কাটি আমি 2 হয়, তাহলে 2 আর 2 কেটে দাও, তাহলে উপরে থাকে কত 878। তাহলে 878 আমরা গুণ করে দিব 878, তাহলে কত দেখো 448। হ্যাঁ, তাহলে উপরে থাকে কত 448, আর নিচে থাকবে আমাদের এক্স কিউব। পরেরটা দেখো এখানে যদি আমরা একটু দেখি, তাহলে দেখো এটা দিয়ে যদি কাটাকাটি করে তাহলে 4 হয়, 4 4 16। তো এটা দিয়ে এটারে কাটাকাটি করলে 2 হয়, 2 দিয়ে এটারে কাটাকাটি করো। ওকে, তাহলে 8754 যদি আমরা গুণ করি তাহলে 1120, আর নিচে থাকবে x⁴। তাহলে এই হলো তোমাদের পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এরপরে আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা তোমাদের কি বলেছে দেখো, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 4 হোল টু দ্য পাওয়ার 8 এর বিস্তৃতির এক্স কিউব ও x⁴ এর সহগ নির্ণয় করো। ঠিক আছে, তো এখন আমাদের যদি সহগ নির্ণয় করতে বলছে, হ্যাঁ, তাহলে আমাদের সহগ কেমনে নির্ণয় করে আমরা সেটা এখন দেখব। ওকে, তো প্রথমত আমরা আগে অঙ্কটা একটু তুলে নিই। দেখো, তো আমরা আগে অঙ্কটা একটু দেখি। তাহলে অঙ্কটা হলো তোমাদের উদাহরণ, বইয়ের উদাহরণ 4। তাহলে অঙ্কটা হলো দেওয়া আছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 4 হোল টু দ্য পাওয়ার কত 8 ইজিক্যাল টু, এইটাকে আমরা দ্বিপদী বিস্তৃতিতে ভাঙাবো, কিন্তু কত দূর পর্যন্ত ভাঙাবো সেটা কিন্তু নির্দিষ্ট নয়। এটা কিন্তু কোন, যেমন আমরা জানি এখানে 8 থাকলে, এখানে 8 থাকলে পদের সংখ্যা 9 হয়, বাট এটা না, আসলে এটা কিন্তু অনেকগুলা পদ তৈরি করতে হবে। বা তুমি যদি এখানে চাও 9টা পদ তৈরি করবা, তারপর প্লাস ডট ডট দিয়ে দিতে হবে, কারণ কোন কার সহগ x⁴ আর এক্স কিউব তুমি কিন্তু জানো না। ঠিক আছে, এর জন্য আমাদের অসীম পদ পর্যন্ত বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 8 থাকা মানে কি, এখানে 8 দিতে হয়, এখানে 0 দিতে হয়। হ্যাঁ, আর এখানে দ্বিতীয় পদ আছে কি দেখো মাইনাস আছে, তাই না, এই যে মাইনাস দিব, x² দিব, আর এখানে 4 দিব, আর এখানে শুরু করতে হবে 0 দিয়ে। ওকে, তো পরে দেখো এখানে 8 দিব, আর এখানে কত দিব, সরি, এখানে 8 দিব, আর নিচে আমরা এটার আবার তোমরা আবার ভুলে এখানে ভাগ চিহ্ন দিও না। হ্যাঁ, এটা কিন্তু ভাগ চিহ্ন দেওয়া যাবে না, এখানে 1 দিব। ওকে, তো পরে এখানে দেখো মাইনাস x² দিব, আর এখানে 4 দিব, এখানে 0 দিছিলাম, এবার দিব 1 প্লাস, এখন দেখো এখানে 8 দিব, এইখানে দেব 2, যেহেতু 1 দিছি এর জন্য 2 আসবে পরে, আর এরপরে আসবে আমাদের মাইনাস x² দিব, 4 দিব, এখানে 1 দিয়েছিলাম, এবার 2 দিব। ওকে, প্লাস এই 2 দিয়েছিলাম, এবার 8 3 দিব, এবং এইটা দিব হলো x²/4, এখানে 2 দিয়েছিলাম, এবার 3 দিব। ওকে, এরপরে দেখো এখানে এরপর দিব হলো 8 দিব, 4 দিব, আর মাইনাস x²/4, এবার এখানেও 4 দিব, প্লাস ডট ডট ডট। তুমি চাইলে আরও বের করতে পারো, কোনো সমস্যা নাই, কারণ কোন পদে x⁴ পাওয়া যাবে সেটা কিন্তু তুমি জানো না, তাই না। তো এর জন্য আমরা এই পর্যন্ত বের করলাম, তুমি চাইলে আরও বের করতে পারবা। এবার আমরা ক্যালকুলেশনে আসি। দেখো, এটার মানে আমি আগে থেকেই জানি যে 1, আর কোনো কিছুর উপর 0 থাকা মানে 1, তার মানে 1 × 1, 1 × 1 প্লাস, এবার দেখো এইখানে আমাদের 8 আর নিচে আছে 1, তার মানে এখানে কোনো সমস্যা নেই। আর এখানে দেখো আমাদের পাওয়ার যা আছে 1, তার মানে মাইনাস এখানে রাখতে হবে, প্লাস এখানে আছে কত 2, তাই না, নিচে 2 থাকলে কিভাবে লিখতে হয় 1 × 2 এভাবে লিখতে হয়, আর উপরও দুইটির সংখ্যা বানাইতে হবে, মানে 7 8 7 এভাবে, তাই না। আর এবার দেখো এইখানে দেখো পাওয়ার জোড় সংখ্যার জন্য মাইনাসের কোনো দাম নেই, এই জন্য x² আছে, হোল টু দ্য পাওয়ার 2 আছে আবার, তাই না, তার মানে x⁴ হবে, আর এখানে 4 এর উপর স্কোয়ার, তার মানে 16 হবে, প্লাস এর পরেরটা দেখো 3 আছে, তাই 3 থাকলে কীভাবে লিখতে হয় 1 × 2 × 3, আর 8 থাকলে কীভাবে লিখতে হয় এভাবে লিখতে হয়, তাই না, এটা আমরা আগে থেকে জানি, ইন্টু এখন পাওয়ার
বিজোড় সংখ্যার জন্য মাইনাসের দাম আছে, এর জন্য মাইনাস দিতে হবে। আর এখানে 4 এর উপর কিউব তার মানে 64, আর এক্স স্কোয়ারের উপর কিউব তার মানে x টু দ্য পাওয়ার 6। ওকে, পরে দেখো এটা করব এখন। তো এখানে 4 আছে, 4 থাকলে কীভাবে লিখতে হয় আমরা জানি, 1 2 3 4, আর এই উপরেও 4টা সংখ্যা বানাইতে হয়। হ্যাঁ, এটা তোমরা প্রথম ক্লাসেই জেনেছো। ইন্টু পাওয়ার জোর সংখ্যা, এর জন্য এই মাইনাসের কোনো দাম নেই, এর জন্য আমরা এইভাবে লিখব, ইন্টু দিয়ে এক্স টু দ্য পাওয়ার 8, আর 4 এর উপর যদি 4 দেই, 4 এর উপর পাওয়ারটা যদি দেই 4 এর উপর দিব আমরা 4, তার মানে 256 আসে। হ্যাঁ, তাহলে লিখব কত, 256 প্লাস ডট ডট ডট। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 পাওয়া যাবে। এখন দেখো এই হলো প্লাস, এই হলো মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস। আর এখানে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে দেখো এইটা 4, 4 দুগুণে 8 2, তাই না? আর 2 দিয়ে এক্স স্কোয়ারে করলে হবে 2x স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানে কোনো মাইনাস নেই, এর জন্য প্লাস আসবে। এখানে যদি তুমি কাটাকাটি করো তাহলে এইখানে একটু দেখো কত আসে, এটা দিয়ে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে 2 গুণ করলে হবে 4। তার আমরা লিখতে পারি কত, 4, আর উপরে থাকে কত 7, আর এইখানে থাকে কত x টু দ্য পাওয়ার 4। হ্যাঁ, এখন দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, এই যে মাইনাস দিলাম। তাহলে এইটা কাটাকাটি করলে আমাদের দেখো এটা যদি কাটি 8 8 64 8 হয়, তাহলে 3 দুগুণে 6 2, এটা কেটে দাও, তাই না? তাহলে উপরে থাকে 7, নিচে থাকে কত 8, তাহলে উপরে থাকে হলো 7, নিচে থাকে আমাদের 8, আর এখানে থাকে কত দেখো, এখানে থাকে x টু দ্য পাওয়ার 6 থাকে, x টু দ্য পাওয়ার 6। তাহলে দেখো আমাদের x টু দ্য পাওয়ার 6 কিন্তু আমাদের পাওয়া গেছে, তার মানে আমাদের আর করার কোনো প্রয়োজন নেই, এ পর্যন্ত করলেই হবে। তুমি চাইলে এটারও কিন্তু ভাঙাইতে পারো, আর না ভাঙাইলে কোনো সমস্যা নেই। যেহেতু তুমি x টু দ্য পাওয়ার 6 পেয়ে গেছো, তাহলে তোমার কি বলেছে দেখো, প্রশ্নটায় কি বলেছিল, প্রশ্নটাই বলেছিল যে এক্স কিউব আর x টু দ্য পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। তাহলে ভালো করে খেয়াল করো তো, এখানে কি x কিউব তুমি পেয়েছো? তুমি এক্স কিউব কি পেয়েছো? তুমি কোনো এক্স কিউব পাও নেই। সুতরাং তুমি লিখতে পারো যে এক্স কিউব বর্তমান নেই, কিন্তু অর্থাৎ আমরা বলতে পারি কি, অর্থাৎ এক্স কিউব এর সহগ কত বলতে পারি, 0। এবং দেখো তো তাহলে এক্স টু দ্য পাওয়ার 6 কিন্তু বিদ্যমান আছে, তাই না? এক্স টু দ্য পাওয়ার 6 এর সহগ, তাহলে x টু দ্য পাওয়ার 6 এর সহগ কত, -7/8, এইটাই আমাদের আনসার। তো আশা করি তোমরা এই যে তোমাদের 3টা অঙ্ক বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এরপরে তোমাদের আরও কিছু অঙ্ক তোমাদের আছে, সেই অঙ্কগুলো তোমাদের করিয়ে দেওয়া হবে। তোমরা এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ওয়াই লেখো। ওকে, যদি এই পর্যন্ত সবাই বুঝতে পারো তাহলে ওয়াই লেখো তো দেখি। তো এরপরে তোমাদের যে অঙ্কগুলো আছে তোমাদের দেখো মূল বইয়ের, তো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। দেখো এই যে এই মাত্র অঙ্কটা করিয়েছি তোমাদের, দেখো এক্স কিউব পর্যন্ত তোমার দেখাইতে বলছে, কি পর্যন্ত, এক্স কিউব পর্যন্ত তোমাদের এটা দেখাইতে বলছে, তাই না? তো এক্স কিউব পর্যন্ত দেখাবা। হ্যাঁ, তাহলে এটারে এই ক এবং খ এক্স, এই যে নিয়মটা তোমাদের মাত্র করানো হয়েছে, ঠিক আছে? তো এর সহগ নির্ণয়, বাট এটা তোমাদের এই দেখো এই যে উদাহরণ বইয়ের 3 নাম্বার তোমাদের বোঝানো হয়েছে, সেমভাবে তোমাদের এই যে এইটা করবা। এই যে অঙ্কটা 6 নাম্বার অঙ্কটা সেমভাবে করবা। ওকে, তোমাদের এই যে অঙ্কগুলো আছে সবগুলাই কিন্তু প্রায় একই নিয়ম, সবই এক নিয়ম, ঠিক আছে? তো তোমাদের অবশ্যই এই যে আজকে থাকবো এইচডাব্লিউ থাকবো 6 নাম্বার, বইয়ের এইচডাব্লিউ থাকবো হলো 6 নাম্বার। হ্যাঁ, তোমাদের এই যে দেখো আমি একটু এইচডাব্লিউটা দিয়ে দিচ্ছি,
হ্যাঁ, তাহলে তোমাদের HWটা হলো 230 পৃষ্ঠা। HWটা 230 পৃষ্ঠার HWটা হলো তোমাদের 1 নাম্বারটা করবা, 1 নাম্বার করবা, আর 2 নাম্বার করবা, 3 4 5 6 অর্থাৎ 4 5 6। এই যে তোমাদের 1 2 3 4 5, হ্যাঁ, এই যে 4টা অঙ্ক দেওয়া হয়েছে 1 2 3 4 5, মানে 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এই অঙ্কগুলো তোমরা বাসায় বসে সমাধান করবে। আশা করি পরের ক্লাসে আমি তোমাদের 3 নাম্বারটা বুঝিয়ে দেব এবং আরও কিছু যদি তোমাদের প্রবলেম থাকে সেগুলো সলভ করে দেবো। অবশ্যই তাহলে কমেন্ট করে জানিয়ে যাবে। ওকে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আশা করি তোমরা ভিডিওটা শেয়ার করে দিবা, যেমন তোমাদের যদি আরও কোনো বন্ধু বান্ধব থেকে থাকে ওরাও ক্লাসটা দেখে উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাসটা শেষ করছি।